দিনটা ছিল মকর সংক্রান্তি। সবাইকে মকর সংক্রান্তির শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের ছোট্ট ভিডিওটা শুরু করছি। তো দেখো, বীরভূমের বীরচন্দ্রপুরের ইস্কনের মন্দিরের এই সেবায়তদের ছোট্ট একটা নৃত্যের সাথে সাথে গানের পরিবেশন তোমাদের শেয়ার করলাম। আর ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে, আশা করছি ভালো লাগবে। কলিযুগের শেষে কৃষ্ণ নাম ছাড়া কোনো গতি নেই বন্ধুরা, তাই ভিডিওটা দেখার পর সবাই অবশ্যই হরে কৃষ্ণ লিখে যাবে। দিনটা তো অনেক দিন আগেই পেরিয়ে গেছে, তো ভিডিওটা করা ছিল, যাই হোক সময়ের অভাবে ছাড়া হয়নি। আজকে তোমাদের দেখিয়ে দিলাম। আর মকর সংক্রান্তির দিনে নাকি পিঠে বানিয়ে খেতে হয়, তো বাড়িতে ছোট্টখাট্টো করে আর কি পিঠের একটা অনুষ্ঠান হলো। এই দেখো পিঠে বানাচ্ছে, মা পিঠে বানাচ্ছে, আর আমার ওয়াইফ ওই গুড় গলাচ্ছিল আর কি, গুড় দুধ গরম করছিল। আর এই দেখো গুড় দুধে গুড়ে খেতে হবে আর কি। আর সরু চেকলি পিঠে বানানো হচ্ছে। এত পাতলা বাবা রে, ফরফরিয়া টপ 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 করে করছে লাল চা। এই দেখো পিঠে বানানো হয়ে গেছে, আমরা খেতেও বেঁচে গেছি। পিঠে আর গুড়, দুধে আর গুড়ে মিশিয়ে, সাথে ছোলার ঘুগনিও করা হয়েছিল। তাই নাকি? তাই নাকি? সব ভগবানের তুলছি বলে দুধ দিচ্ছি, আগে গুড় দিয়ে খাও, একটু ঠান্ডা হয়। এইখানে দিয়ে দাও। চলো বন্ধুরা, আমরা খেতে থাকি, তোমরা ভিডিওতে লাইক করতে থাকো, কমেন্ট করতে থাকো। আজকের পরিবেশন কেমন লাগলো তোমাদের অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেল থেকে এমন কোনো ভিডিও পেতে গেলে যারা এখনও পর্যন্ত নতুন হয়ে আছো, তো নতুন বন্ধুদের অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে মনে করে অল করে রেখো, তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা সবার আগে নোটিফিকেশনের মাধ্যমে দেখতে পেয়ে যাবে। ফিরে আসবো পরবর্তী ভিডিওতে। চলো আজকে টাটা।